গুড মর্নিং বন্ধুরা, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দিঘলিপুরে আসছি সেকেন্ডে। এখন যাচ্ছি হাসপাতালে। অনেক দিন হয়ে গেছে আমার দাঁতে ব্যথা, দেখি হাসপাতালে গিয়ে কিছু হয় নাকি। এখানে দাঁতের হাসপাতালে আছে। কালকে আইছি, ভালো আছো? কোথায় গেছিলা? সব স্কুলে তুমি মেয়ে যা একটু বাজে। হ্যাঁ ভালো আছি। ও যে ওর বাবার সাথে চলে যাচ্ছে। হ্যাঁ নিখিল আইছে, ওর বউ এসে দেখতে। কবে যাবে? এখন তো বিকালে আসবো এখানে ঘুরতে। সকালে তো সকাল তো হয়ে গেছে। আমরা বসে আছি কালবাটে, অটোর অপেক্ষা করছি। এতদিন তো গাড়ি ছিল। হ্যাঁ এখানে পাথর নেই, দাও কি করবে। আমরা এখন যাবো ডেন্টিস্টের কাছে, দেখি দাঁতটার কোনো ব্যবস্থা করা যায় কি যায় না, গিয়ে আগে জিজ্ঞাসা করি। চলো। তোমার নিয়ে কোথায় যাবো তুমি বলো? দেখো অটো আসে নাকি, অটোতে যেতে হবে। চলো চলো, ঠিক আছে। সকালবেলা দেখো নাই? বন্ধুরা কথা বলা মনে বলতে পারবো না। তো বন্ধুরা আমরা হাসপাতালে এসে গেছি। আর যেই হাসপাতালে আসছি সেই হাসপাতালের নাম হলো মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে আসার আগে মানে ঘর থেকে ভেবে এসেছি দাঁতটা উঠাবো। যেই হাসপাতালে আসছি তখন একটু ভয় ভয় লাগছে। আমি দাদাভাইকে বললাম যে দাঁতটা উঠাতে হবে না, শুধু পুটিং করালে হয়ে যাবে। দাদাভাই বললো চলো আগে ডাক্তারকে দেখাই, তারপরেই মানে ভাববো। তারপরে ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তারবাবু বললো যে দাঁতের অবস্থা তো খারাপ, তুমি দাঁতটা রেখেও কোনো লাভ নেই, তুমি দাঁতটা উঠিয়ে ফেলো, আস্তে আস্তে ব্যথাটা বাড়বে। তারপরে আমি বললাম এরপরে দাঁত উঠানোর পরে কি কি হবে? তো বললে কিছু হবে না, সবার ক্ষেত্রে সব কিছু হয় না। তো ভয়তে ভয়তে দাদাভাই বললো উঠিয়ে ফেলো, ভালো হবে, রোজ রোজ ব্যথা ভালো লাগে না, একবারে উঠিয়েই ফেলো। তো সবাই মিলে ডিসিশন নিলাম হ্যাঁ দাঁতটা উঠাবো। তারপরে একটু ভয় ভয় লাগছিলো, দাদাভাইও ছিল, মিম্মিও ছিল। তারপরে মিম্মি আমাকে বলে মাম্মি তুমি স্ট্রং গার্ল। হ্যাঁ তারপরে ওরকম কথা বলতে বলতে ওরা সুই দিয়ে দিয়েছে, অবাস করে দাঁতটা উঠিয়ে ফেলেছে, কোনো রকম কিছু লাগেনি। তারপরে উঠানোর পর একটু দাঁতটা একটু ব্যথা ব্যথা লাগছিলো, কিন্তু সেরকম লাগেনি, হয়ে গেছে। আর এই দেখো হাসপাতালে কত রকমের গাছ লাগানো। এই যে তুলসী গাছ আছে, তুলসী গাছ দু রকমের আছে। এই যে এইটাকে কাশি তুলসী, এই যে মোটা মোটা পাতা, এটা কাশি তুলসী বলে, কিন্তু এর আসল নাম কি সেটা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও। আর এই যে
কত রকমের গাছ লাগিয়েছে। ডাক্তারবাবু মানে ভিডিও করতে দেখেছে, তা বললো আমার একটু ফুল বাগিচার ভিডিও করো, তো সেটা দাদাভাই একটু সেটা করছে। আর এত সুন্দর করে দাঁতটা উঠিয়েছে, আমার কোনো ব্যথা লাগেনি, অনেক ভালো লেগেছে। আর এদিক দেখো বন্ধুরা, আমাদের অটো চলে আসছে, এখন যেতে হবে। দাঁত উঠাতে আধা ঘন্টার মতন সময় লেগেছে, উঠাতে অত সময় লাগেনি, কিন্তু আমাকে কথা বলে বলে কথা মানে ভুলিয়ে অনেক সময় লেগেছে, আধা ঘন্টার মতন লেগে গেছে। তারপরে উঠানোর পর বললো একটু রেস্ট করো, তারপরেই যাবে। তারপরে একটু বসেছিলাম বাইরে, প্রথমে ভিতরে বসেছিলাম, তারপরে আমি ভাবলাম না বাইরে আসলেই ভালো হবে, তা বাইরে এসে বসেছি। তারপরেই অটো আসছে, অটোতে বেরিয়ে পড়েছি। দেখ কয়টা নেবা? একটা এই জেলি নেবা, আর কি নেবা? হ্যাঁ এইটা নেবা? 1 2 3 4 ওটা ওটা বাস। হ্যাঁ ওকে। আর কি? তো বন্ধুরা আমরা চলে আসছি দোকানে। আসলে দাঁত ওঠানোর পর ডাক্তারবাবু বলেছে আইসক্রিম খেতে, আজকে সারাদিন ঠান্ডা জিনিস খেতে, তার জন্য আসছি দোকানে। আর এই দেখো দোকানে আসার পর মেয়েটা এই দেখো কত কিছু নিয়ে ফেলেছে, কোথায় জেলি, এটা সাপ জেলি। তারপরে আসলাম আইসক্রিমের কাছে, যে আইসক্রিম পেলাম, তারপরে আইসক্রিম নিয়ে আসলাম। মানে আজকের দিনে আইসক্রিম খেতে বলেছে, আর মানে ঠান্ডা জিনিস খেতে বলেছে, আর কালকে বলেছে গরম জিনিস খেতে। আর এদিকে আমরা আইসক্রিম কেনাকাটা করছি, আর মেয়েটাও দিয়ে ও নিজের জিনিস খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই দেখো কোথায়, দেখো 7 আপ, কোথায় বিস্কিট, কোথায় ডেয়ারি মিল্ক, এইসব খুঁজে বেড়াচ্ছে। তো ওইসব কিছুই নেয় না, লাস্ট অবধি শুধু জেলি নিয়েছে, আর এই যে আইসক্রিম নিয়ে চলে আসছি। ওই 7 আপটা রেখে দিয়েছিল, আর আমি ঘরে গিয়ে তারপরে খিচুড়ি বানিয়ে খেয়েছি, কেন আজকে সব লিকুইড জিনিস খেতে হবে। দেখি ওটা কি আছে, আমুল আছে, এই যে এগুলো এগুলো রাসমালাই, কুলফি, এগুলো কুলফি। ঠান্ডা আছে না? আবার ঠান্ডা নেবা? শক্ত না নরম? এই একটা নিয়ে নাও না, খাই দাও। এই না এখন না, বাড়ি যা খাইতে হবে। না সব গায়ে পড়বে। কি ওই যে প্যাকেট উঠা। দেখি না কেমন দেখায়, এই যে চিন্তু জামা, আর একটা জামাই দেখো, এই দেখো ওটা পিছন, ওটা পিছন সাইড, এই যে সামনে। হ্যাঁ ও আমি তো সেরকম, এইটা তো সামনে, এই যে সামনে। বাহ, দেখাও এদিকে এসো, ওই দেখো বাহ কত সুন্দর। তুমি পরবো এটা? হ্যাঁ পরতে হবে। এই দেখো পাপার ড্রেস, এই যে পাপার ড্রেস, এই পাপার ড্রেস পাপা দেখবে। হ্যাঁ তুমি দেখবা, এই যে পাপার ড্রেস। চলো এইটা মামির ড্রেস, এই যে এই দেখো, এইটা তোমার, এই যে মামির ড্রেস, এই যে। ঠিক আছে, ওখানে রাখো, আমি দেখবো পরে, রাখো। এই নাও, এখন তুমি পরবা। বলছে খুল যাবে তো, তা আমি একটু ড্রেস চেঞ্জ করি। আমার কাছে আসো, আমি পরাই তো। আর এদিক দেখো বন্ধুরা, মা আর বাবা দুজন মিলে বাজারে গিয়ে আমাদের জন্য জামা প্যান্ট এনেছে। এই যে মিমির জন্য একটা ফ্রক নিয়ে আসছে, এটা ওর ভীষণ পছন্দ হয়েছে, আর এটা পরেও অনেকক্ষণ ছিল,
খুলবে না, তারপরে জামাটা ভিজেছে তারপরেই খুলেছে। আর মিমির জন্য কটা নিয়ে এসছে, 3টে জামা নিয়ে এসেছিলো মা, আর সব কটাই পরেছে। বন্ধুরা বিকাল হয়ে গেছে, একটু আসছি, একটু ধুলোটা কমেছে, আর ব্যথা আছে সেরকম নেই, জানি না বিকাল অবধি কী হবে, সন্ধ্যে অবধি। আর বেশি কথা বলতে মানা করেছে। আসছি বাগিচায়, এই দেখো সুলম লেবু হয়েছে কত, বাবা দেখ কলাও পেকেছে। চলো চলো লেবু দেখে আসি। এটা লেবু, এই দেখো কত লেবু, লেবু। পাপা দাদাকে বলতে হবে, ওই যে কলাও পেকেছে, ওই দেখো, ওই দেখো পাপা, ওই যে কলা। বাগিচা পুকুরি শাক হয়েছে, এগুলো বাড়ি যাওয়ার সময় তুলে নিয়ে যাবো। আজকে সকালে আসছিলাম তুলতে, মেয়েটার জন্য তুলে নিয়ে চলে গেছি, বেশি না অল্প ছিল। চলো 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 চলো, কেন হয়ে গেছে? দেখো আবার দেখো, এই যে কি দেখো, কি লাগিয়েছি বলো, কি এটা লাগাইছো কেন? ভাল্লুক লাগাইছো কেন? ভালো লাগে, এখন উঠাও, ব্যথা লাগবে দেখি না। চলো।